একটি কিতাব যা প্রায় ১৫০০ বছর আগে অবতীর্ণ হয়েছে, আজও আমাদেরকে বিজ্ঞান, পরিসংখ্যান এবং মানবজ্ঞানের সীমারেখার বাইরে নিয়ে যায়। এই কিতাবের প্রতিটি শব্দ, প্রতিটি সংখ্যা যেন এক অলৌকিক হিসাব নিকাশের অন্তর্ভুক্ত। এই কিতাবটি কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জ্ঞানবিজ্ঞানের মহাবিস্ময়। এটি মহাগ্রন্থ আল কোরআন। দর্শক, আজ আমরা দেখাব কোরআনের এমন কিছু পরিসংখ্যান যা মুসলিম এবং অমুসলিম সবাইকে অবাক করে দিয়েছে। সম্প্রতি কুয়েতের বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর তারিক আল সুয়াইদান কোরআনের শব্দের পরিসংখ্যানগত বিশ্লেষণ করেছেন। তার গবেষণায় দেখা গেছে কোরআনের কিছু গুরুত্বপূর্ণ শব্দের পুনরাবৃত্তির সংখ্যা একে অপরের সমতুল্য, যা মানবজ্ঞানের সীমাকে ছাড়িয়ে মহান আল্লাহর জ্ঞানের মহত্ব প্রমাণ করে। বিভিন্ন ওয়েবসাইটে প্রকাশিত ডক্টর তারিকের সেই গবেষণা থেকে জানা যায়, কোরআনুল কারিমে দুনিয়া বা ইহকাল শব্দটি ব্যবহৃত হয়েছে ১১৫ বার, বিপরীতে আখেরাত শব্দটিও ব্যবহৃত হয়েছে ১১৫ বার। মালাইকা বা ফেরেশতার কথা বলা হয়েছে ৮৮ বার, বিপরীতে শয়তানের কথাও বলা হয়েছে ৮৮ বার। হায়াত বা জীবন শব্দটি ব্যবহৃত হয়েছে ১৪৫ বার, বিপরীতে মৌত শব্দটিও ব্যবহৃত হয়েছে ১৪৫ বার। আন্নাস বা জনগণ শব্দটি ব্যবহৃত হয়েছে ৩৬৮ বার, বিপরীতে রসুল শব্দটিও ব্যবহৃত হয়েছে ৩৬৮ বার। ইবলিস শব্দটি ব্যবহৃত হয়েছে ১১ বার, বিপরীতে ইস্তাআযাত বা ইবলিসের কাছ থেকে পরিত্রাণ শব্দটিও ব্যবহৃত হয়েছে ১১ বার। আশ-শাহর বা মাস এই শব্দটিও ব্যবহৃত হয়েছে ১২ বার, বিপরীতে আল ইয়াউম বা দিন শব্দটি ব্যবহৃত হয়েছে ৩৬৫ বার। আল মুসিবাহ বা বিপদাপদের কথা বলা হয়েছে ৭৫ বার, বিপরীতে আশ-শুকর বা কৃতজ্ঞতার কথা বলা হয়েছে ৭৫ বার। আন নাফা বা উপকারী শব্দটি ব্যবহৃত হয়েছে ৫০ বার, বিপরীতে আল ফাসাদ বা ক্ষতিকর শব্দটি ব্যবহৃত হয়েছে ৫০ বার। আল ইনফাক বা আল্লাহর রাস্তায় ব্যয় করা বা দান করা এর কথা বলা হয়েছে ৭৩ বার, বিপরীতে আর রিদা বা সন্তুষ্টির কথাও বলা হয়েছে ৭৩ বার। মুসলিমিন শব্দটি ব্যবহৃত হয়েছে ৪১ বার, বিপরীতে জিহাদ বা আল্লাহর পথে সংগ্রামের কথাও বলা হয়েছে ৪১ বার। আজ জাহাব বা স্বর্ণ ৮ বার, বিপরীতে আর তারিফ বা অতিরিক্ত ব্যয় ৮ বার। জাকাত শব্দটি ব্যবহৃত হয়েছে ৩২ বার, বিপরীতে বারাকা বা আশীর্বাদের কথা বলা হয়েছে ৩২ বার। আল আকল বা জ্ঞান ৪৯ বার, বিপরীতে নূর বা আলো ৪৯ বার। আল লিসান বা জিহবা শব্দটি ব্যবহৃত হয়েছে ২৫ বার, বিপরীতে আল মাউইজা বা উত্তম বাক্য ব্যবহৃত হয়েছে ২৫ বার। আর রাগিবা বা ইচ্ছা ব্যবহৃত হয়েছে ৮ বার, বিপরীতে আর রাহিবা বা দুষ্কৃতিকারীকে ভয়ের কথা উল্লেখ হয়েছে ৮ বার। আজ জাহুর বা উচ্চকণ্ঠ ব্যবহৃত হয়েছে ১৬ বার, বিপরীতে আল ইলানিয়া বা প্রকাশিত শব্দটি উল্লেখ হয়েছে ১৬ বার। আসাদ্দাহ বা শক্ত শব্দটি ব্যবহৃত হয়েছে ১১৪ বার, বিপরীতে আস-সবর বা ধৈর্যের কথা বলা হয়েছে ১১৪ বার। মুহাম্মদ শব্দটি ব্যবহৃত হয়েছে ৪ বার, বিপরীতে আশ-শারিয়া বা জীবনবিধানের কথাও বলা হয়েছে ৪ বার। আর রজুলু বা পুরুষ শব্দটি ব্যবহৃত হয়েছে ২৪ বার, বিপরীতে আল মারআহ বা মহিলার কথাও বলা হয়েছে ২৪ বার। আল বাহর বা সমুদ্র এই শব্দটি ব্যবহৃত হয়েছে ৩২ বার, বিপরীতে আল বার বা ভূমির কথাও বলা হয়েছে ৩২ বার। এমনিভাবে প্রতিটি জোড়া আমাদের শেখায় কোরআনের শব্দসমূহ কত নিখুঁতভাবে সাজানো, যা আল্লাহর জ্ঞান ও মহাবিশ্বের সৃষ্টির সঙ্গে সম্পর্কযুক্ত। একই সাথে এর প্রতিটি শব্দ, প্রতিটি সংখ্যা, প্রতিটি পুনরাবৃত্তি সবই আমাদের জানিয়ে দেয় কোরআন কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি বিজ্ঞান ও ঈমানের এক অপূর্ব মেলবন্ধন। এই পরিসংখ্যান আমাদের মনে করিয়ে দেয় মহান আল্লাহর জ্ঞান মানুষের জ্ঞানের সীমার বহু ঊর্ধ্বে। দর্শক, আজ আপনি যা দেখলেন তা কেবল কোরআনের অলৌকিকতার একটি ছোট অংশ মাত্র। তালহা ইবনে রেজা, নিউজ 24।